একদম ভোর হওয়ার আগে থেকেই কেন্দ্রে অবস্থান করছেন, আমাদের খবরাখবর জানাচ্ছেন। আবার আপনার সঙ্গে যোগ দিয়ে তথ্য জানতে চাই, কি নতুন তথ্য পেলেন, আপনি কি জানাতে চান দর্শকদের? যেটা জানাতে চাই তার চেয়ে বেশি দেখাতে চাই ছোঁয়া, সেটি হচ্ছে আপনি দেখছেন এরই মধ্যে আমি সব মিলিয়ে 9টির মতো সবগুলো কেন্দ্র আমি ঘুরলাম এবং সবগুলো কেন্দ্রেই কিন্তু আপনি এই যে উপস্থিতিটা আপনি দেখতে পাচ্ছেন, ভোটার উপস্থিতি, এই ভোটার উপস্থিতিটা কিন্তু দেখার মতো। এবং বিশেষ করে নারী ভোটাররা, উনি কি ভোট দিয়েছেন? জি, একটু কথা বলি আপনার সঙ্গে। আচ্ছা, এর আগে কবে ভোট দিয়েছিলেন? এর আগে 5 বছর আগে। 5-7 বছর আগে দিয়েছিলেন। আজকে কেমন দিলেন? ভোটের পরিবেশ কেমন লাগছে? বাক্কা লাগছে, ভালো লাগছে, বাক্কা লাগছে। পরিবারে ভোটার কতজন? পরিবারের ভোটে 4 জন। সবাই ভোট দিতে আসছে? হ্যাঁ, আসছে জি বউ ভূত আসছে বাবা আসছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন। এবং নতুন ভোটাররা আগ্রহের জায়গাটা তাদের সবচেয়ে বেশি, এবং প্রবীণ ভোটাররা তাদের আগ্রহের জায়গাটাও বেশি। আমাদের সঙ্গে একজন প্রবীণ ভোটার, আমি একটু কথা বলতে চাই। আপনি এর আগে কবে ভোট দিয়েছিলেন? বছর হওয়ার দিছি তো আর মনে নাই। মনে নাই? আগে দিছি দেন আর মনে নাই। আজকের পরিবেশ কেমন লাগতেছে? আজ যত ভালো সুস্থ মতো। আচ্ছা, ভালো, ধন্যবাদ। নতুন ভোটার আছেন আমাদের সঙ্গে, আপনি তো ফার্স্ট টাইম ভোটার এবার, রাইট? জি আচ্ছা, একই সঙ্গে 2টা ভোট দিবেন? না, একটা দিব। গণভোট আছে? ও আচ্ছা, দুইটা। গণভোট আছে। গণভোট সম্পর্কে জানেন তো? না হ্যাঁ অথবা না? না হ্যাঁ? জি জানেন তো গণভোট সম্পর্কে? হ্যাঁ জানে ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে তো গণভোট দেন নাই আর? আর সরকারের তো জানাই আছে না কেন ভোট দিতেন। আমরা অনেকের কাছ থেকে এই কথাটা শুনছি যে এর আগের বার তারা ভোট দিতে এসেছিলেন কিন্তু কেন্দ্রে ঢুকতে পারেননি, এমন যেমন অভিযোগ আছে। তাছাড়া হচ্ছে ভোট দিতে এসেছেন, আসার পরে দেখেছিলেন যে তাদের ভোট হয়ে গেছে, অন্য কেউ তাদের ভোট দিয়ে দিয়েছে। এই যে অভিজ্ঞতাগুলো, এই যে বাস্তবতাগুলো, এতদিনকার যে নির্বাচনের যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকে বেরিয়ে আজকের যে ভোট হচ্ছে, এই ভোটে মানুষজনের যে আগ্রহ, সেই আগ্রহের জায়গাগুলো কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত যে আগ্রহ, সেই আগ্রহের জায়গাগুলো আমরা দেখেছি। এবং 7:30 থেকে ভোট শুরু হয়েছে, তার আগে থেকেই কিন্তু ভোটের যে আগ্রহ মানুষের প্রতি, সেই মানুষের প্রতি যে সেই আগ্রহের জায়গাটা আমরা দেখেছি। যে আমরা এখন ভোট কক্ষের ভিতরে, আমরা এইখানকার যে পরিস্থিতি এবং কিভাবে ভোটারদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে নিশ্চিত হব। এখানে আপনি ছোঁয়া দেখতে পাচ্ছেন যে পোলিং অফিসার, 3জন পোলিং অফিসার, একজন পরিচয় নিশ্চিত করছেন, আরেকজন অমোচনীয় কালি দিচ্ছেন, কালি আঙ্গুলে লাগিয়ে দিচ্ছেন, এবং আরো একজন পোলিং অফিসার যিনি হচ্ছেন গণভোটের যে ব্যালট এবং হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যে ব্যালট, সেই 2টি ব্যালটে ভোটারদের যে একটিতে স্বাক্ষর এবং একটিতে যদি কেউ স্বাক্ষর না দিতে পারেন তার ক্ষেত্রে টিপসই নেওয়া হচ্ছে। এবং পোলিং অফিসার তিনি নিজেও স্বাক্ষর করছেন, স্বাক্ষর করে তারপর ভোটারের হাতে সেটি তথ্যটি দিচ্ছেন। আমরা যিনি পরিচয় শনাক্ত করছেন, একটু তার সঙ্গে খুব অল্প সময় নিব আপনার। এই যে পরিচয় শনাক্ত করছেন আপনি, বেশিরভাগই এখানে এসে ধরেন অনেকে নিকাব পরা আছেন, বোরখা পরা আছেন, তাদের বেলায় পরিচয়গুলো কিভাবে নিশ্চিত করছেন? আমরা তাদের বেলায়, সালাম আলাইকুম, তাদের বেলায় আগে আমরা নামগুলো জিজ্ঞাসা করতেছি, ভোটার নাম্বার জিজ্ঞাসা করতেছি, এরপর আমরা পিতামাতা জিজ্ঞাসা করতেছি, তারপর আমরা নেকাবগুলো খোলার জন্য রিকোয়েস্ট করতেছি। তো রিকোয়েস্ট করার পর ওনারাও মাশাআল্লাহ সাড়া দিচ্ছেন, সাড়া দিয়ে ওনারা কোনো করতেছেন না। আমরা সবাই একটা সহযোগিতাপূর্ণ যে মনোভাব, সেটি দেখতে পাচ্ছি। এখানে প্রার্থীদের যারা এজেন্টরা আছেন, নির্বাচনী এজেন্ট, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোন প্রার্থী? আমি দাড়িপাল্লা। লাঙ্গল। আপনি? হাতপাকা। আপনি? নাঙ্গল। আপনি লাঙ্গলের 2জন কেন? 2 গ্রাম। আচ্ছা, হ্যাঁ। আপনি? দাড়িপাল্লা। আপনি আরেক গ্রামের? আপনি? আচ্ছা, আপনি? সরি ফ্যাক্টরি। আচ্ছা, আপনাদের এখানে ধানের শীষের নেই, কোনো এজেন্ট নাই? আসেন। আচ্ছা, আপনি তো বললেন। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু আগে বললেন লাঙ্গল, এখন বলতেছেন ধানের শীষ। বুঝলেন? হ্যাঁ, ধানের শীষে। আপনি কার এজেন্ট আসলে? আপনার ইয়েটা একটু দেখান না, কি লেখা? আচ্ছা, উল্টা করেন তো। আচ্ছা, একটা জিনিস একটু আপনার কাছে জানি, উনি কিছুক্ষণ আগে বললেন উনি লাঙ্গলের এজেন্ট, এখন আবার বলছেন ধানের শীষের এজেন্ট। না, উনি আমাদেরকে এখানে আইডেন্টিফাই নিজের দিয়েছেন যে উনি ধানের শীষের এজেন্ট। আমাদেরকে এটাই এসে বলছেন। দেন আমরা বক্সটা দেখাইছি, বক্সটা দেওয়ার পরে বক্সটা আমরা ক্লোজ করছি। ধানের শীষের এজেন্ট ছিল, তারপরে এই দাড়িপাল্লার এজেন্ট ছিল, আর হচ্ছে এখন তো উনি বলছেন যে উনি লাঙ্গলের এজেন্ট। না, উনি আমাদেরকে ধানের শীষই বলছে, তখন আমরা ধানের শীষের শুনেই আমরা। আচ্ছা, আপনি বলুন। আচ্ছা, আপনার প্রার্থীর নাম কি? ধানের শীষের প্রার্থীর নাম কি? তারেক রহমান।
এইখানে যে প্রার্থী কামরুল হুদা। জি। আচ্ছা, আর লাঙ্গলের প্রার্থীর নাম কি? তার মানে আপনি কামরুল হুদার এজেন্ট? আচ্ছা, আপনাদের সব রুমেই আছে, আপনারা জানেন যে উনি ধানের শীষের এজেন্ট নাকি লাঙ্গলের এজেন্ট? না, উনি তো এখন এখানে বলছে যে উনি দানের শীষের এজেন্ট, কিন্তু উনার যে ওই দান আছে না, আইডি কার্ডটা যেটা আছে না, এটা লেখা আছে তো নাঙ্গল। সমস্যা হয়ে গেল না একটা? এখন সমস্যা হয়ে গেল। এই বিষয়গুলোর সমাধান কিভাবে হবে? হ্যাঁ, এই বিষয়গুলোর সমাধান কিভাবে হবে? আপনি এটা সমাধান আছে স্যার, এটা সমাধান হচ্ছে আপনার এজেন্ট কার্ডটা আপনি একটু কারেকশন করে আসেন, নিয়ে আসেন প্রিজাইডিং থেকে। যান আপনি প্রিজাইডিং থেকে, আপনি যদি আমরা কোনো অবজেকশন নাই, উনি যে মার্কারে থাকুক চলো। আচ্ছা, কারণ আপনাকে প্রিজাইডিং অফিসারের কাছে যেতে হবে আর কি। প্রিজাইডিং অফিসারের কাছে যে আপনি এটা নিশ্চিত হয়ে আসেন। আপনি তো কনফিউজড, আপনি কার এজেন্ট আপনি আমাকে বলতে পারলেন না ঠিক মতো। জি, একই সঙ্গে আপনি দেখছেন ভোট গ্রহণ চলছে। আমরা শুধু গোপন কক্ষ অর্থাৎ গোপন বুথ, সেই গোপন বুথের কোনো ছবি আমরা ব্যবহার করব না। এখানে যারা বয়োবৃদ্ধ ভোটাররা আছেন, আচ্ছা একটা জিনিস আপনাদের কাছে একটু জানতে চাই, এই যে গণভোট নিয়ে কি মানুষের মধ্যে কোনো আছে, মানে সন্দেহ আছে, বুঝতে পারছে না এমন কিছু পেয়েছেন? এটা তো অবশ্যই, গণভোটে অনেকেই বুঝে না। আমাদের বাংলাদেশের ভিতরে প্রায় আমরা 90% গণভোট সম্পর্কে বুঝে না। যারা শিক্ষিত হ্যাঁ বা না, তাহলে এটা বুঝে না। যারা শিক্ষিত তারাই বুঝে, বা অল্প শিক্ষিত তারা একটু বুঝে। এসে কি জিজ্ঞেস করতেছে যে কি গণভোটের বিষয়টা কি কেউ জানতে চাচ্ছে? গণভোটের বিষয়টা আসলে আমাদের কাছে তো আসতে দেয় না, তারা বুঝতেছে না, হয়তো তারা আমনে যেটা পারি না। তো এখন আপনি আসলে বুঝাইতে পারবেনও না। এটা কি পড়ে আছে এখানে? এটা কি ব্যালট? এটা কি ওনার? আপনার এটা পড়ে গেছে, এই যে আপনার কাগজটা পড়ে গেছে। আচ্ছা, আমি উঠাই দিই, দাঁড়ান, এই নেন। ছোঁয়া দেখছেন গণভোটের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের বেলায় কিন্তু এই কনফিউশনটা আমরা বাইরে তো যেমন দেখেছি এখনো এখানেও দেখতে পাচ্ছি। আমরা এই কক্ষটা থেকে বের হই। আপনারা সবার চেহারা নিশ্চিত করতে পারছেন? জি, আমরা যে অবজেকশন যদি থাকে আমরা তখন বলি যে স্যারা বকরা উঠাবার জন্য, বকরা উঠাবার পর আমরা নিচ্ছি। তো একজন নারী পুলিং অফিসার আছে, উনি দেখছেন নাকি? যে উনি দেখছেন। জি জি, ধন্যবাদ আপনাদেরকে। ছোঁয়া দেখছিলেন নির্বাচনী এজেন্ট, প্রার্থীদের এজেন্ট, এই এজেন্ট নিয়ে এক ধরনের কনফিউশন। যদিও আমরা বুঝতে পারছিলাম তিনি আসলে সত্য বলছিলেন না। আরেকটি কক্ষে আমরা প্রবেশ করলাম। আপনারা তো প্রার্থীদের এজেন্ট। আপনি কোন প্রার্থীর এজেন্ট? ডাব। আপনি? ছড়ি। আপনি? দাঁড়িপাল্লা। আপনি? ধানের শীষ। আপনি? আমি দানের শেষ। দুইজন কেন? ওই যে উনি ভোট দিতে যাবে, এই জন্য আমি এখন আসছি আর কি। উনি এখন ওই কেন্দ্রে ভোট দিতে যাবে। বুঝি নেই। তারপরে তো আপনারা দুইজন থাকতে পারেন না। আর উনি মিলাইতেও পারতেছেন, আমরা জাস্ট বসছি আর কি। উনি মিলাইতে না পারলে ওনাকে কেন দিবে এখানে? আচ্ছা, আপনি কোন প্রার্থীর? হাত পাকা। আপনি পাঠাই দিচ্ছেন, পাঠাই দেন তাহলে। এখন তাহলে আমরা ভোটটা দিয়ে আসেন, আমার নাম্বারটা এক প্রার্থী দুজন এজেন্ট তো থাকা যাবে না একটা কক্ষে অন্তত। আমরা এই 360 নাম্বার শালুকিয়া, ওখানে গিয়ে ভোটটা দিয়ে আসেন। আচ্ছা, একই প্রার্থীর দুইজন এজেন্ট এখানে বসা? ওনারা তো বলছে ওনারা ভিন্ন। তো আমাকে তো বলছে ওনারা দুইজনই এক প্রার্থী। কিন্তু আমাদের স্যারকেও জিজ্ঞেস করে স্যার থেকে নিয়ে আসছে যে ভিন্ন প্রার্থী বলে, ভিন্ন প্রার্থীর দিয়ে ওনারা সই করে নিয়ে আসছে। এখানে আপনাদেরকে ওনারা এখন কিভাবে বলে যে ওনারা ভিন্ন একই প্রার্থী? আপনারা একটু আগে তো আমাদেরকে বললেন যে আমরা দুই প্রার্থী, দুইজনের নামও বললেন। ভোট দিতে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন যেটা জিজ্ঞেস করছি ওইটা বলেন। আপনারা ভিন্ন ভিন্ন নামের উপরে করে আসছেন না স্যারের কাছ থেকে? না না না, এইটা এক প্রার্থীর একজন, সেটাই বলতেছি। তো এক প্রার্থীর দুইজন কি করে আসবে? ভোট দিবে সেটা পরে, আপনারা ভোটের কথা বলবেন। ওনারা আপনাকে কি জিজ্ঞেস করছে? চলে যেতে পারে এখন। জি, আপনি তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন তো, তাই তো? ওকে।
আচ্ছা, এখানে এই যে যারা নারী ভোটাররা আসছেন তাদের পরিচয়গুলো কিভাবে আপনারা নিশ্চিত হচ্ছেন? কারণ অনেকেই তো নিশ্চয়ই হচ্ছে পর্দা করেন। সো দেখি, তারপর আমরা ওদের না বাবার নাম মার নাম ওগুলো জিজ্ঞেস করছি। আমরা বিশেষ করে তারপর মহিলা মহিলা বুথে ওই মহিলাই যেখানে মহিলা আছে ফুলিং ওইখানে মহিলা বুথটা রাখছি যাতে ওনারা দেখতে পারে, পুরুষরা দেখলে তো একটু সমস্যা বা ওনারা যারা দেখে, একটু সমস্যা check করি, ফিল আমরা করবে। check করে তারপর। তো সেই জন্য আমরা যেখানে মহিলা আছে মহিলার সাথে মহিলাটা একটু দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত কয়টা ব্যালট আপনি দিলেন? হ্যাঁ, এখন পর্যন্ত যে 28টা। সেই হিসেবে আসলে কাস্টিং কেমন হবে বলে মনে হয়? আশা করা যাচ্ছে যে ভালোই হবে, নির্বাচনটা সুষ্ঠু হবে এখন পর্যন্ত ওইটাই মনে হচ্ছে এবং ওইটাই আমরা দেখতেছি। আর পুরো দিন যদি এভাবে চলে তাহলেই ঠিক আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাইরে প্রচুর ভোটার এখনো পর্যন্ত তারা অপেক্ষমান। একটি বিষয়, যেহেতু দুটো করে ভোট, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু সময় লাগছে, স্বাভাবিক সময়ের চাইতে কিছুটা সময় লাগছে। তবে ভোটারদের মধ্যে কোনো ক্লান্তি নেই। বহু বছর পর অনেকেই ভোট দিতে এসেছেন, লম্বা সময় ভোট দিতে পারেননি। আর যে ঘটনাগুলো আপনাকে দেখালাম এগুলো আমার মনে হচ্ছে এখানে অন্যান্য যে কক্ষগুলো আছে সেগুলো তো গেলেও হয়তো বা একই চিত্র দেখতে পাবো। ছোঁয়া কথা বলতে চাই, যমুনা টেলিভিশন যে সবসময় সত্যতা তুলে ধরে, বাস্তবতা দেখাতে চাই, সেটি প্রমাণ করলেন আপনি। আমরা দেখতে পাচ্ছিলাম যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে, তবে আপনি খুবই সূক্ষ্মভাবে ভুল ত্রুটি এবং কিংবা বিচ্যুতি সেটি ধরবার চেষ্টা করছিলেন এবং ধরিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে সাফা। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।